أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنات عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة صدق الله العلي العظيم আমরা সূরা গাশিয়ার কয়েকটা আয়াত শুনলাম 1 থেকে 16 নম্বর পর্যন্ত আয়াত। তো এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অবস্থার কথা বর্ণনা করছেন এবং এই দিন দুই ধরনের ব্যক্তির কথা বর্ণনা করছেন। তো আমরা যদি সংক্ষেপে এর মিনিংটা একটু দেখি, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার কাছে কি সমাচ্ছন্নকারীর সংবাদ এসেছে, সেদিন বহু অবনত হবে, কর্মক্লান্ত পরিশ্রান্ত হবে, তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে, তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে, তাদের জন্য বিষাক্ত কণ্ঠক ব্যতীত খাদ্য নেই, যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত করবে না। তো এটা হচ্ছে এক ধরনের ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যাদের অবস্থা হবে ভয়াবহ, এবং তাদের ভয়াবহ অবস্থা, তাদের খাদ্য এবং তাদের পরিশ্রান্ত অবস্থা এবং তাদের অতৃপ্ত অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। অপরদিকে আরও কিছু মানুষের কথা বর্ণনা করা হয়েছে, তারা হচ্ছে যাদের মুখমণ্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল, নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত, সমুন্নত কাননে অবস্থিত হবে, সেথায় তারা অবান্তর বাক্য শুনবে না, এবং তাদের আরও কিছু রিওয়ার্ডের কথা বর্ণনা করা হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট পরিণতি। আমরা দুনিয়াতে একটা সময়ের জন্য আসছি, এরপর আমাদেরকে আমাদের আলটিমেট ডেস্টিনেশন কবরে যেতে হবে এবং আমাদের এই কিয়ামতের দিনকে ফেস করতে হবে, এবং আমাদের দুনিয়ার কর্মের উপরে নির্ভর করে আমরা এই দুই ধরনের ব্যক্তির যে কোনো এক ধরনের পরিণতি আমাদেরকে বহন করতে হবে। তো এই জন্য আলটিমেটলি যেহেতু এটাই আমাদের আসল ঠিকানা এবং এটাই আমাদের মূল আলটিমেট ডেস্টিনেশন, সো এই জন্য আমাদেরকে এই আখিরাত সম্পর্কে রিমাইন্ডার নিয়ে আসা। এবং আমরা যেহেতু দুনিয়ার কাজের মধ্যে ভুলে থাকি এবং দুনিয়ার কাজের মধ্যে মত্ত হয়ে থাকি, এবং আমরা এই আখিরাতের কথা, আমাদের যে মূল উদ্দেশ্য এবং মূল ঠিকানা, এটা যেহেতু আমরা ভুলে যাই, সেহেতু আমাদেরকে মাঝে মাঝে এটা রিমাইন্ডার হিসেবে নিয়ে আসা এবং জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করা, যাতে আমার দুনিয়ার মূল কাজগুলোকে আমরা যাতে সাজাইতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সবসময় সাহাবাদেরকে কিয়ামতের কথা স্মরণ করাইতেন, আখিরাতের কথা স্মরণ করাইতেন, এবং সাহাবাদের উপরে এটার ইম্প্যাক্ট পড়তো। তা আমাদের উপরে সেটার 1% ইম্প্যাক্ট নাই, আমরা শুনে আবার ভুলে যাই। অনেক সময় আমাদের কাছে এই আলোচনাগুলো অনেকটা বিরক্তির না হলেও মনে হয় যে মিনিংলেস এরকম কথাবার্তা। আমাদের আসলে নর্মাল লাইফস্টাইল, আমাদের চিন্তা, আমাদের দুনিয়ায় সব স্বাভাবিক কর্মকাণ্ড, এগুলোর জন্য আসলে ডিস্টার্বিং মনে হয় অনেক সময়।
কিন্তু আমরা যদি আরেকভাবে চিন্তা করি, এটা তো একদিক থেকে আমাদের কাছে যদি মনে হয় যে এইসব আলোচনা কি দরকার বা এগুলো সামনে আনার কি দরকার, তাহলে এটা তো আলটিমেটলি আমাদের ইমানের, ডেফিনেটলি এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এবং মুনাফিকির পরিচয়, এবং আমাদের মূল যে উদ্দেশ্য এই জীবনে সেখান থেকে পালায় যাওয়ার একটা মানে অবস্থা আর কি, পালায় বেড়ানোর অবস্থা। তো উমর ইবনুল আব্দুল আজিজ উনি একবার রাতের বেলা, ওনার ওয়াইফ এটা বর্ণনা করছেন যে উনি রাতের বেলা কান্নাকাটি করতেছিলেন, সারা রাত উনি কান্নাকাটি করছেন এবং ঘুমাতে পারেন নাই, এবং উনি কেঁপে কেঁপে উঠতেছিলেন আর কি। তো যাই হোক, পরে সকালবেলা ওনাকে যখন জিজ্ঞাসা করলো যে আপনার এরকম কেন হলো, তখন উনি বলছেন যে আমি মানে আমার মনে হচ্ছিল যে একটা সময় আসবে যখন আমাকে বলা হবে যে তুমি আইদার জান্নাতে যাবা অথবা জাহান্নামে যাবা। সো ওই মুহূর্তটার কথা আমরা চিন্তা করি যে একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে এবং এটা খুব অচিরেই আসবে। সেই সময়টাকে আমাকে বলা হবে যে তুমি এখন জাহান্নামে প্রবেশ করো অথবা তুমি জান্নাতে প্রবেশ করো। তো সেই মোমেন্টটার সিগনিফিকেন্সটা কি, সেই মোমেন্টটা আসলে কী রকম, মানে এইটা চিন্তা করে সেইটাতে কি হবে, এই চিন্তায় সে সারা রাত কান্নাকাটি করছে। তো আলটিমেটলি ওইটাই আমরা এর আগে আলোচনা করছি যে এই হাসরের দিনটা বা এই সময়টার ভয়াবহতা এত বেশি হবে, সবার দুশ্চিন্তা এবং সবার পেরেশানি এত বেশি হবে, এবং সবাই এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য এমন লেভেলে স্যাক্রিফাইস করবে যে তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিয়ে হলেও, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, এমনকি কুরআনের আয়াতে একটা পর্যায়ে বলা হচ্ছে নিজের পুরো মানব সম্প্রদায়কে যদি আগুনে ফেলে দিয়েও নিজে যদি সেখান থেকে বাঁচতে পারত তাহলে সে তাই করত এবং সে তাই করতে চাইবে। তো আল্লাহ তাআলা যেটা এই সূরা গাশিয়ায় বর্ণনা করছেন, কিছু কিছু মানুষের কথা বর্ণনা করছেন যাদের মুখমণ্ডলগুলো সেই দিন উজ্জ্বল হবে, এবং আমরা ওইখানে এই আলোচনাটা রাখছিলাম গতদিন যে কারা আসলে সেই দিন এই ভয়াবহ অবস্থার মধ্যে, আমরা দেখছিলাম যে কিছু কিছু মানুষের অবস্থা ভয়াবহ হচ্ছে হাসরের ময়দানে। তার মধ্যে কিছু কিছু মানুষ সেখানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে থাকবে, তারা এই পেরেশানির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে না। তো এদের একটা অংশের কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন সূরা দাহরে 10 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যে আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের, পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিবসের অনিষ্ট হতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ। তার মানে কিছু কিছু মানুষ থাকবে আল্লাহর এই বান্দাদের মধ্যে, তারা এই দিনটার ভয় করবে এবং এই দিনটার ভয় করে তারা এই দিনটার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে, এবং আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করছেন যে তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন রক্ষা করবেন, এই ভয়াবহতা থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে বর্ণনা করতেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তার নিজের নামে শপথ করে বলছেন যে আমি কিছু কিছু বান্দাদেরকে, মানে তাদের দুইটা মোমেন্ট আছে হচ্ছে শান্তির এবং ভয়ের। এটা কি রকম, যে যেই সব বান্দারা আসলে দুনিয়াতে আখিরাতকে ভয় পাবে, কিয়ামতের দিনকে ভয় পাবে, তারা সেই দিন আসলে ভয়মুক্ত থাকবে, তারা সেই দিন শান্তিতে থাকবে। আর যারা এই দুনিয়াতে আখিরাত নিয়ে গাফেল হয়ে থাকবে, দুনিয়াতে শান্তিতে থাকবে, সেই ভয়ের মধ্যে থাকবে না, মানে এটা নিয়ে তাদের মধ্যে কোনো আশঙ্কা থাকবে না, তাদের আলটিমেটলি আশঙ্কা সেই কিয়ামতের দিনে তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব, আলটিমেটলি আমরা দেখি যে কারা কারা আসলে সেই দিন এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাবে। আমরা কুরআন এবং হাদিস থেকে সেই রকম কিছু কিছু বান্দাদের আলামত বা কারা কি কর্মের বিনিময়ে তারা এই শান্তি বা এই নিরাপত্তা অর্জন করবে সেটার কিছু কিছু তাদের পরিচয় দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ধরনের ব্যক্তিকে জাহান্নাম, এই আল্লাহর সেই দিন বলছেন যে সেই দিন আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। সেই 7 ধরনের ব্যক্তি কারা? 1 নম্বর হচ্ছে যে জাস্ট রুলার, যে হচ্ছে আদল প্রতিষ্ঠা করবে, যে তার রুলিংসের মধ্যে জাস্টিস নিয়ে আসবে। এবং এটা আমরা যদি দেখি সে তার মানে একদম শীর্ষে হচ্ছে খলিফা বা রাষ্ট্রনায়ক যে থাকবে, সেখান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা রুলিংয়ের দায়িত্বে থাকবে তাদের কথা এখানে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে যে
যারা মানে ইয়ত আর কি, যারা যৌবন বয়সে, কম বয়সে, যারা আলটিমেটলি আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদেরকে রাখবে। তো এটাও একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, কারণ নর্মালি আমরা যেটা হয় যে আলটিমেটলি মানুষ বৃদ্ধ বয়সে এসে ইবাদতের প্রতি মশগুল হয়, কারণ তাদের দুনিয়াবি ব্যস্ততা কমে যায়, তারা আল্লাহর ভয়ে তাদের মৃত্যুর কাছাকাছি চলে আসে, তারা সামনেই দেখতে পারে। কিন্তু যারা যুবক বয়সে থাকে, কম বয়সে থাকে, তাদের মধ্যে এখান থেকে দূরে থাকার টেন্ডেন্সিটা বেশি থাকে। তা আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল রিওয়ার্ড ঘোষণা করছেন যে যারা এই যুবক বয়সেও, যে বয়সে মানুষ গাফেল হয়ে থাকে, দুনিয়ার মধ্যে আরও বেশি ব্যস্ত হয়ে থাকে, এই সময়েও যারা আল্লাহর পথে সময় দিবে, আল্লাহর কথা মতো চলবে, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। 3 নম্বর ব্যক্তির কথা বলা হচ্ছে যে এ ম্যান হুজ হার্ট ইজ অ্যাটাচড টু দ্য মসজিদ, যার সেই মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে অ্যাটাচড থাকে, মসজিদের প্রতি তাদের ভালোবাসা থাকে, তারা সবসময় মসজিদে যেতে চায়। সো এটা তো একটা নিদর্শন হচ্ছে তারা আলটিমেটলি 5 ওয়াক্ত নামাজ তারা মসজিদে গিয়ে পড়বে, জামাতের সাথে পড়বে। কিন্তু এটা আরেকটু উপরের কোয়ালিটি, মানে তারা যে মসজিদে যেতে হয় এটাকে তারা বার্ডেন মনে করে না, এটাকে তারা একটা মানে যেতে হবে এই জন্য যাচ্ছি তাও না, তারা আলটিমেটলি ভালোবেসে মসজিদে যায়, মসজিদের সাথে তাদের অন্তরের একটা কানেকশন থাকে। তো এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে আশ্রয় দিবেন। তো এখানে কিছু এক্সাম্পল স্কলাররা বলেন যে আলটিমেটলি মসজিদে যারা যায় না, বা তাদের এটা যে আমি যাচ্ছি না, আলটিমেটলি এটা একটা মুনাফিকির লক্ষণ। আমি যদি মসজিদের প্রতি আমার কানেকশন না থাকে, আমি যদি কখনো মসজিদে যাচ্ছি না, কোনো নামাজে জামাতে যাচ্ছি না, কিন্তু আমি এটা বুঝবো কীভাবে? যদি মসজিদে বলা হয় যে আজ প্রতি ওয়াক্ত নামাজে আসলে, তো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিচ্ছে যে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলা হয়েছিলেন যে এদেরকে যদি বলা হতো যে ডেটস দেয়া হবে, খেজুর যে হারভেস্ট করা হয়েছে সেগুলো তাদেরকে ফ্রি দেয়া হবে, তাহলে তারা মসজিদে আসতো। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তো আমরা যদি মনে করি যে আলটিমেটলি আজকে থেকে যদি মসজিদে ঘোষণা করে যে প্রতি ওয়াক্ত নামাজে আসলে 500-1000 টাকা করে দেয়া হবে ফ্রি, তখন আমি মসজিদে যাইতাম কিনা? তো আনসারটা যদি হয় হ্যাঁ আমি যাইতাম, তাহলে আলটিমেটলি বুঝতে হবে আমার মধ্যে আসলে মুনাফিকির লক্ষণ আছে, মুনাফিকি করতেছি আমি আসলে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা দিয়ে এটাও প্রুভ হবে যে আমি যে মসজিদে যাচ্ছি না এটা আসলে আমার কোনো রিজন নাই, এটা আমি যে রিজনগুলো আছে, আমি যে বলতেছি আমি ব্যস্ত, আমি এটা নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে ব্যস্ত, এগুলো আসলে আমার ধোকা আর কি, শয়তান আমাকে ধোকা দিচ্ছে, এগুলো আসলে কোনো রিজন না। 4 নম্বর ব্যক্তির কথা বলা হচ্ছে যে 2 men who love each other for the sake of Allah। ওই মানুষগুলো, 2 ধরনের মানুষের কথা বলা হয়েছে, মানে 2টা মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, শুধুমাত্র আল্লাহর জন্য, তারা আল্লাহর জন্য একসাথে কাছাকাছি আসবে, একজন আরেকজনের সাহচর্য পাইতে ভালোবাসবে আল্লাহর জন্য, ফর দ্য সেইক অফ আল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসার জন্য। কারণ ওই আরেকজন ব্যক্তির তার আখলাক, তার রাইচিয়াসনেস, তার তাকওয়া, এইগুলোর জন্য সে আরেকজনকে পছন্দ করে, এবং তারা একসাথে তার মানে সাহচর্যে আসতে পছন্দ করে, কারণ তারা একসাথে আল্লাহর মহিমা ঘোষণা করবে, আল্লাহর মানে ইসলাম নিয়ে আলোচনা করবে। এই জন্য এটার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, মানে দুনিয়ার বিজনেস রিলেটেড কোনো থাকবে না। হ্যাঁ, মানে শুধুমাত্র ফর দ্য সেইক অফ আল্লাহ তারা একে অপরকে ভালোবাসে। এই ব্যক্তিগুলো সেই দিন কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 5 নম্বর বলা হচ্ছে যে যারা যে কোনো সুন্দরী এবং তার অথরিটি আছে তার উপরে, এই ধরনের কোনো মহিলা যদি তার সাথে জেনা করতে চায়, সেখান থেকে সে আল্লাহকে ভয় পেয়ে সেখান থেকে ফিরে আসবে, এই ধরনের ব্যক্তিও সেদিন মুক্তি পাবে। 6 নম্বর বলা হচ্ছে যে সাদাকা করবে কিন্তু তার ডান হাতে সাদাকা করলে তার বাম হাত এটাকে জানবে না, মানে এটাকে সে গোপন সাদাকা করবে। সো এখানে এই হাদিসের এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক যারা গোপনে সাদাকা করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। বাট আলটিমেটলি মানে সাদাকা যে আমরা সবসময় গোপনেই করতে হবে, নট নেসেসারিলি। সাদাকা অনেক সময় সামনাসামনিও করা যাবে, অন্যকে দেখানোর জন্য, মানে দেখাও করা যাবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় জিহাদের জন্য তিনি অর্থ সাহায্য চাইছেন, সাদাকা চাইছেন, তখন সাহাবারা সাদাকা নিয়ে আসছেন, একজন আরেকজনকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়েছেন। এই ধরনের ক্ষেত্রে আসলে দেখায় করাও জায়েজ। ফর এক্সাম্পল মসজিদের ফান্ড রাইজিং হচ্ছে, একজন বলল যে কে দেবেন, তো একজন যখন আগায় আসে তখন আরও একজন তাকে দেখে আগায় আসে। সো এই এনকারেজমেন্টের জন্য, অন্যকে দেখানোর উদ্দেশ্য ছাড়া এনকারেজমেন্টের জন্য আলটিমেটলি এটা করলেও সেটা দেখায় করাও জায়েজ।
বাট আলটিমেটলি মোস্ট অফ দ্য টাইম উত্তম হচ্ছে যে না দেখায়, এটাকে না কেউ জানবে না এইভাবে সাদাকা করা। এবং এই হাদিসের আলোকে ওই ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে যারা সাদাকা করবে কিন্তু আলটিমেটলি সেই সাদাকার কথা তার বাম হাতও জানবে না, অন্য কেউ জানবে না। এবং এটার বিনিময়ে আমরা দেখছিলাম যে এক্সট্রিম কারা কারা হয়, দুইটা লেভেলে হতে পারে। একটা হচ্ছে যে যারা আলটিমেটলি লোক দেখানোর উদ্দেশ্যে সাদাকা করবে তাদের অবস্থা আবার বিপরীত হবে, সো সেটাও আমরা সামনে দেখব। আরেক ধরনের ব্যক্তি কথা আমরা গতদিনও আলোচনা করছিলাম যে যাদেরকে আল্লাহ তাআলা পানিশমেন্ট দিবে এই কিয়ামতের দিনে, যারা হচ্ছে সাদাকা তো করবেই, তারা অন্যকে সাহায্য করবে কিন্তু সেটা নিয়ে আবার ওই ব্যক্তিকে খোঁটা দিবে, বলবে যে তোমাকে আমি সাদাকা করছিলাম, সেটার জন্য সে ওই ব্যক্তিকে খোঁটা দিতে থাকবে। সো এইগুলো হচ্ছে নেগেটিভ সাইড আর কি এটার। তো 7 নম্বর যেটা বলা হচ্ছে যে মানে যখন একান্তে থাকবে তখন সে আল্লাহর কথা স্মরণ করে এবং সে আল্লাহর কথা স্মরণ করে সে কান্নাকাটি করে। তো এইটা আলটিমেটলি তার ইখলাস এটারই প্রমাণ, কারণ যখন কেউ তাকে দেখতেছে না, সে একাকী আছে, শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতেছে এবং আল্লাহর কথা স্মরণ করতেছে এবং সে কান্নাকাটি করতেছে। সো এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে স্থান দিবেন। তো এই 7 ধরনের ব্যক্তির কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করছেন। এর বাইরেও বিভিন্ন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে বর্ণনা করছেন। যেমন এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা কাউকে ঋণ দেবে এবং সেই ঋণ প্রদানের জন্য যদি সেই ব্যক্তি মানে যে ঋণ নিচ্ছে সে যদি কঠিন অবস্থার মধ্যে থাকে তাহলে তাকে ছাড় দিবে এবং অনেক সময় তার ঋণের কিছু অংশ মওকুফ করে দিবে। তো এটা যে এই কাজটা যে করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এটার বিনিময়ে উত্তম জাযা দান করবেন। আবার আরও এক ধরনের ব্যক্তির কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন যে অন্য কারো ডিস্ট্রেস, তার মানে কেউ কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, কঠিন অবস্থার মধ্যে দিয়ে আছে, সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, সেটা অন্য কোনোভাবে তার সাহায্য লাগতে পারে, মানে সে একটা কঠিন অবস্থায় আছে, সে তার ওই অবস্থা থেকে মানে তাকে সাহায্য করবে, তার ওই অবস্থা উত্তরণের জন্য তাকে সাহায্য করবে। তো এই ডিস্ট্রেসড অবস্থা থেকে যখন সে দুনিয়াতে কাউকে সাহায্য করবে, আল্লাহ তাআলা সবচেয়ে ডিস্ট্রেসড যেদিন মানুষ থাকবে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর কঠিন অবস্থায় যেদিন মানুষ থাকবে হাশরের ময়দানে, সেই দিন আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে সাহায্য করবে। আরও এক ধরনের ব্যক্তির কথা আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সেটা হচ্ছে যে যারা অন্য কোনো মুসলিমের প্রাইভেসিকে রক্ষা করবে। তো এইখানে যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কোনো মুসলিমের প্রাইভেসিকে কনসিল করবে, গোপন করবে, আল্লাহ তাআলা তার প্রাইভেসিও সেই দিন গোপন করবেন, কিয়ামতের দিনে গোপন করবেন। তো এটা কী রকম যে আলটিমেটলি মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আসলে এটা না যে অন্যের প্রাইভেসি নষ্ট করা, ইভেন এমনও না যে কারো যদি কোনো গোপন পাপ থাকে সেটা যদি কখনো আমাদের সামনে চলে আসে তাহলে আমরা সেটা কারো সামনে এটাকে প্রচার করে বেড়াতে পারবো না। সো অ্যাজ লং এটা তার প্রাইভেট জিনিস এবং সেটা সে বাইরে প্রচার করে নাই, এটা আমাদেরকেও এটা কনসিল করতে হবে। এবং কেউ যদি এটা কনসিল করে তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদের প্রাইভেসিকেও কনসিল করবেন। কারণ প্রত্যেকটা মানুষেরই প্রাইভেসি থাকে, গোপনে কিছু পাপ থাকে, সে যা মানে সব কিছুই আসলে মানুষের সামনে আসে না, এবং আমাদের অনেক কিছু আছে এবং সেটা শুধু পাপও না, পাপ ছাড়াও অনেক প্রাইভেসি থাকতে পারে যে জিনিসগুলো আমরা চাই না মানুষের সামনে আসুক। সো আমরা যদি কখনো এই ধরনের কোনো কিছু আমাদের যদি সামনে চলে আসে সামহাউ, তাহলে এটাকে আমাদের কনসিল করতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা আমরা যদি দেখি যে এই অবস্থাটা আমাদের পুরোপুরি বিপরীত, কারো কোনো প্রাইভেসি যদি আমাদের সামনে চলে আসে এইটা আমরা বিভিন্নভাবে প্রচার করতে থাকি, মানে আমাদের নিকট কাছে, আমাদের নিকট ফ্রেন্ডদের কাছে, এরকম করে বলতে বলতে একসময় দেখা যায় যে সবাই এটা জেনে গেছে। বাট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলতেছেন যে তারা তাদের প্রাইভেসিগুলোকে কনসিল করবে। তো এই ধরনের কিছু ব্যক্তির ক্ষেত্রে আরও যেমন কিয়ামতের দিনে যেটা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন যে আল্লাহ তাআলা কিছু বান্দাকে ডাকবে এবং আল্লাহ তাআলা ডেকে তার কাছাকাছি আসবে, একদম কাছে চলে আসবে, কাছে চলে এসে আল্লাহ তাআলা তার গোপন কথাগুলো বর্ণনা করতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তারপরে তাকে বলবে যে এই জিনিসগুলো আমি কিয়ামতের মানে আমি দুনিয়াতে এই তোমার এই গোপন পাপগুলোকে আমি কনসিল করছিলাম, আজকে কিয়ামতের দিনেও আমি এগুলোকে কনসিল করব, এগুলোকে গোপন রাখবো। এবং এটা হচ্ছে সে অন্যের গোপনীয়তাকে রক্ষা করত।
তারপরে আরেক ধরনের ব্যক্তিগত আল্লাহ বলছেন যে যারা জাস্টিস করবে, ডু জাস্টিস। সো সেটা কীরকম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে তার ভাইকে ভিক্টরি দিবে, কারো অ্যাবসেন্সে তার ভাইকে ভিক্টরি দিবে, তার ভাইকে জয়ী করবে, আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের দিনে জয়ী করবেন। তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করছেন এটার মানে কি, জয়ী করার মানে কি, তার ভাইকে জয়ী করার মানে কি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এক্সপ্লেইন করছেন যে আলটিমেটলি, ফর এক্সাম্পল, কোনো একটা গ্যাদারিংয়ে কোনো এক ভাই নাই, সে অ্যাবসেন্ট, বা বোন নাই, সে অ্যাবসেন্ট, কিন্তু তার সম্পর্কে খারাপ কোনো কথা বলা হচ্ছে, তখন সেই ভাই তাকে প্রোটেস্ট করবে, তার গীবত করা হচ্ছে, তার তার বিরুদ্ধে অন্যায় কোনো প্রচারণা চালানো হচ্ছে, তখন তার অনুপস্থিতিতে এই প্রোটেস্ট করবে, তার পক্ষ নিয়ে কথা বলবে, নট নেসেসারিলি তার মিথ্যা পক্ষ নিবে, তার সত্য পক্ষ, কারণ তার নামে অপপ্রচার রচনা করা হচ্ছে বা তার সম্পর্কে খারাপ কথা বলা হচ্ছে। তো এইখানে সে এটাকে প্রোটেস্ট করবে এবং তাকে ভিক্টরি করবে, মানে তাকে জয়ী করবে, তার সম্পর্কে সত্য কথা প্রচার করে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদেরকে ভিক্টরি দান করবেন। এরপর আরেক ধরনের ব্যক্তিদের কথা বলা হচ্ছে যে আল্লাহ মানে যারা হচ্ছে তাদের রাগকে দমন করে রাখবে। সো এবং এটা হচ্ছে যে আলটিমেটলি অনেকের নেচারে থাকবে যে যারা অনেক বেশি মানে রাগকে সংবরণ করতে পারবে না, তারা মানে কিন্তু মানে তারা আলটিমেটলি তাদের এটাকে যদি দমন করে যেখানে, তাহলে আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাদেরকে জাযা দান করবেন। তো যেমন কুরআনে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলতেছেন, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে, যারা সচ্ছলতা ও অভাবের মধ্যে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানবদেরকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তার মানে আল্লাহ তাআলা এখানে মানে তার পছন্দের বান্দাদের কিছু বর্ণনা করছেন, তার মধ্যে এক ধরনের হচ্ছে যারা ক্রোধকে সংবরণ করবে। আরও কিছু ব্যক্তির কথা যদি আমরা বলি, যেমন বলা হচ্ছে যে যারা আজান দিবে, সো মুয়াজ্জিন যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের লংগেস্ট নেক, তাদের গলা বা নেক অনেক অনেক বড় হবে এবং এটা তাদের অনার শো করবে, তাদের সম্মান প্রদর্শন করবে কিয়ামতের দিনে। এরপর যারা নিয়মিত উজু করবে, তো আমরা জানি যে এই অজুর জায়গাগুলো উজ্জ্বল অবস্থায় থাকবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বান্দাদেরকে উম্মতদেরকে চিনবেন, তার একটা নিদর্শন হবে তাদের এই ঔজ্জ্বল্যতা, যারা যে অংশগুলোতে তাদের অজুর পানি যাবে সেই অংশগুলো সেদিন উজ্জ্বল হয়ে আসবে। সো সেই অংশগুলোকে অলঙ্কৃত করা হবে এবং ডেফিনেটলি সেগুলো কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। তো এই হচ্ছে কিছু কিছু ব্যক্তির সম্পর্কে আমরা জানলাম যারা আলটিমেটলি কিয়ামতের দিনে এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর আরশের নিচে থাকবে অথবা আল্লাহর সিকিউরিটি বা নিরাপত্তা লাভ করবে এবং আল্লাহর ক্রোধ থেকে মুক্তি পাবে এবং তারা নিশ্চিন্তে থাকবে। তো এদের সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমাদের কাজ হচ্ছে আলটিমেটলি এই জিনিসগুলোকে নিজেদের মধ্যে নিয়ে আসা এবং এইগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করা এবং অপোজিটলি এইগুলোর অপোজিট যেটা আছে সেটা থেকে নিজেদেরকে বিরত রাখা। তো আমরা নেক্সট আরেকটা আইটেম নিয়ে আলোচনা করি, টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আশ-শাফা। তো শাফাতটা মানে হচ্ছে যে সুপারিশ, আশ-শাফা ইন্টারসেশন। সো এই দিন যেটা শাফা যেটা হবে সেটা এই হাশরের ময়দানে, সেইটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত আকীদা আছে, অনেক শিরকের পর্যায়েও অনেক আকীদা আছে আমাদের মধ্যে প্রচলিত আছে। বাট সিম্পলি এটা অনেক বড় টপিক, আমরা যদি সিম্পলি দুই এক ওয়ার্ডে আমরা যদি জিস্টটা জানার চেষ্টা করি, এই দিন দুই ধরনের শাফা হবে, একটা হচ্ছে মেজর শাফা আর একটা মাইনর শাফা। তো মেজর শাফাটা হবে যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, তাকে সেই সম্মান দেওয়া হবে। এটা কি রকম? সবাই যখন কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে, তটস্থ অবস্থার মধ্যে থাকবে, এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে তারা এক পর্যায়ে চলে যাবে, সবাই বলতে থাকবে যে আমাদের বিচার কার্য কেন শুরু হচ্ছে না। মানে সেই গরমের মধ্যে সেই সূর্য কাছাকাছি চলে আসবে, ভয়াবহতা মানুষ দেখতে পারবে, মানুষ অস্থির হয়ে যাবে এবং তারা বিভিন্ন নবীর কাছে গিয়ে বলতে থাকবে শাফাতের জন্য, মানে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, শাফা করার জন্য, ইন্টারসেশন করার জন্য এবং তাদের বিচার কাজ শুরু করতে সুপারিশ করার জন্য। তো আমরা জানি, এটা হাদিস থেকে আমরা জানছি যে তারা বিভিন্ন নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে, তারপরে মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, বাট কেউই সেই শাফাতের জন্য নিজেকে যোগ্য মনে করবে না
এবং শেষ পর্যন্ত তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে বলবে এবং লোকজন সব উম্মত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সুপারিশ করার জন্য অনুরোধ করবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের জন্য আল্লাহর আরশের নিচে গিয়ে অবস্থান করবেন এবং এই সময় উনি আল্লাহর আরশের নিচে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন এবং এমন কিছু বাক্যে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করবেন যেই বাক্যগুলো আল্লাহ তাকে শিখাই দেবেন এবং সেগুলো আমরা এখনও জানি না। এত উত্তম বাক্যে আল্লাহর উদ্দেশ্যে তার মহিমা ঘোষণা করবেন এবং একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে শাফাআতের পারমিশন দিবেন এবং তখন উনি শাফাআত করবেন। তো এটা হচ্ছে মেজর শাফা। তো এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার বিচার কাজ শুরু করবেন এবং এরপর তার বিচার শুরু হবে। সো এই আর মাইনর শাফাটা তাহলে কি, এরপরে অন্যান্য যে শাফাগুলো আছে এগুলো হচ্ছে মাইনর শাফার অন্তর্ভুক্ত। সেখানে অন্যান্য যে নবীরা আছে তারা শাফাত করবেন এবং অনেক বান্দাদের মধ্যেও অনেকে শাফাত করবেন। হ্যাঁ, তো যারা আল্লাহর পছন্দের বান্দা তারা শাফাত করবেন, আরেকজনের জন্য শাফাত করবেন। এখন কোশ্চেন হচ্ছে, তার মানে কি যে কেউ যে কাউকে ইচ্ছা শাফাত করে তার পরিত্রাণের ব্যবস্থা করতে পারবে? শর্টকাট আনসার হচ্ছে না। ইভেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এবং অন্যান্য যে কোনো শাফাআতের ক্ষেত্রেও শর্ত হচ্ছে আল্লাহ তাআলা শাফাআত যাকে করার পারমিশন দিবেন বা যাকে ইচ্ছা করবেন সেই শাফাআত করতে পারবে। এবং এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর রুল হচ্ছে আল্লাহ তাআলা যার জন্য শাফা করতে বলবেন তার জন্যই শাফা করতে পারবে। অর্থাৎ আমি যদি শাফাআত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পারমিশন দেন এবং আমি আমার নিজ ইচ্ছা মতো আমি যে কাউকে ইচ্ছা মতো আমি শাফা করে তাকে নিয়ে গেলাম, এটা এরকম না। যে শাফা পাওয়ার যোগ্য, যে জান্নাতের যোগ্য বা যে মাপ পাওয়ার যোগ্য, তার জন্যই আলটিমেটলি তারা শাফা করবেন। সো এখানে এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত প্রচলিত আছে বা আমাদের মধ্যে অনেক ডেভিয়েশনও চলে আসে। ইভেন এইরকমও আমাদের কালচারের মধ্যে প্রচলিত আছে যে সে আল্লাহর ওলি, সে শাফা করে নিয়ে যাবে, তাকে সন্তুষ্ট করতে পারলে বা তার পথে চলতে পারলেই, তার শাফা নিতে পারলেই আমরা হয়ে যাব। আল্লাহু আলেম, সেই যাকে আমরা ওলি মনে করতেছি সেই আল্লাহর মানে সেই নিষ্কৃতি পাবে কিনা এরকমও কোনো গ্যারান্টি নেই। বাট ডেফিনেটলি আমরা যারা আল্লাহর ওলি বান্দা, যারা আল্লাহর পথে চলে তাদেরকে শ্রদ্ধা করব, তাদের মতো হওয়ার চেষ্টা করব, কারণ তারা আল্লাহর পথে আছে, যতক্ষণ আল্লাহর পথে আছে। কিন্তু ওই ধরনের আকিদাগুলো বা ওই ধরনের বিশ্বাসগুলো রাখবো না যে সে আমাকে পার করে দিবে। সো এটা আমরা শাফাত সম্পর্কে খুব সংক্ষেপে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। সো কিয়ামতের দিনের রুলস, কিয়ামতের দিনে কি হবে সেই দিনের কিছু রুলস সম্পর্কে আমরা যদি 2-3টা পয়েন্টে আলোচনা করি। একটা পয়েন্ট হচ্ছে আল আদল, জাস্টিস। সেই দিন আলটিমেটলি জাস্টিস প্রতিষ্ঠা হবে। জাস্টিস মানে বিচার, মানে একদম আদল, যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দুনিয়াতে আমরা অনেক অবিচারের সম্মুখীন হচ্ছে, অনেকে কোনো জাস্টিস পাচ্ছে না, অনেকে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে, অন্যায়ভাবে সম্পত্তি লুট করে নেওয়া হচ্ছে, সম্ভ্রমহানি করা হচ্ছে। যেটাই করা হোক, সেই দিন সব কিছুর জন্য আদল প্রতিষ্ঠিত হবে, সব কিছুর বিচার করা হবে এবং এটা এমনভাবে বিচার করা হবে যে সেটা আলটিমেটলি মানে পশু পাখি থেকে শুরু করে সবার উপরেই সেই আদলটা প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলছেন, আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর পানে প্রত্যাবর্তিত হবে, তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে এবং তারা অত্যাচারিত হবে না। তার মানে যে যা অর্জন করছে তা পুরোপুরি তাদেরকে দেয়া হবে এবং তাদের কাউকেই কোনো অত্যাচার করা হবে না। আল্লাহ তাআলা আবার সূরা জিলজালের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা শাররান ইয়ারা। প্রথমে হচ্ছেন খায়রান ইয়ারা, যারা সৎকর্ম করবে সেটা অনুপরিমাণ সৎকর্ম করলেও সেটা দেখতে পারবে, আর যারা অনুপরিমাণ অসৎকর্ম করবে তারাও সেটা দেখতে পারবে। তো এরপরে আমরা নেক্সট ইয়েটা হচ্ছে মানে আমরা এখান থেকে যেটা পাইলাম যে আলটিমেটলি পরিপূর্ণ আদল প্রতিষ্ঠিত হবে, মানে যে যা করছে সেটা অনুপরিমাণ হলেও সেটার প্রতিদান পাবে এবং সেটা সে দেখতে পারবে। এবং আদলটা কী লেভেলের হবে, যে
যারা পশু পাখিও থাকবে তাদের জন্য আদল এমনভাবে প্রতিষ্ঠা করা হবে যে একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিংবিহীন ছাগলকেও গুঁতা দিয়ে থাকে, তাহলে সেটার বিনিময়ে যে যে গুঁতা দিছে সে সেটার বিনিময়ে পানিশমেন্ট পাবে। সেই শিংবিহীন ছাগল তাকে যে কষ্ট পাইছিল সেটার প্রতিদান সে নিবে। কিন্তু পশু পাখির ক্ষেত্রে রুলস যেটা হচ্ছে, তারা একে অপরের এটা হয়ে যাওয়ার পরে তারা মাটির সাথে মিশে যাবে, কিন্তু আলটিমেটলি মানুষ এবং জিনের জন্য সেটা অনন্তকালের জান্নাত এবং জাহান্নামের পরিণতি আসবে। তো এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি, মানে মানে ব্যক্তিগতভাবে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হবে। যে যা করবে ব্যক্তিগতভাবে তাদেরকে সেটার জন্য কোশ্চেন আনসারের সম্মুখীন হবে। তো এটা হচ্ছে যে এই রেসপন্সিবিলিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একজনের জন্য আরেকজন মানে রেসপন্সিবল হবে না। যে যে কাজটা করছে সে সেটা করবে, সে সেটার বোঝা বহন করবে। এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা আমাদের জানাইছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাইছেন যে আলটিমেটলি একজনের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু ওই সময়ে কিছু কিছু মানুষের অবস্থা হবে এরকম, তাদেরকে অন্যদের বোঝা, যেমন কুরআনের সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেদের ভার বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরও কিছু বোঝা, এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। তার মানে তারা নিজেদের বোঝা বহন করবে এবং সেই সাথে সাথে আরও কিছু বোঝা বহন করবে। তাহলে তার মানে কি অন্যের বোঝাও বহন করবে। তো এইটা আবার কীরকম, এইটা তো কন্ট্রাডিক্ট করে, মানে প্রথম যে ইয়েটার কথা আমরা বললাম সেটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। কিন্তু আলটিমেটলি কন্ট্রাডিক্ট কিছু না, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে আমাদের এক্সপ্লেন করে বুঝাইছেন যে এদের অবস্থাটা হচ্ছে যে আলটিমেটলি যারা সমাজের মধ্যে বা অন্যদের মধ্যে খারাপ কিছুর প্রচলন করবে, যে খারাপ কিছুর নেতৃত্ব দিবে, তার মানে সে তো সেইটার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে, সেই বোঝা বহন করবে, এবং তার ওই অসৎ পরামর্শে বা তার এই অসৎ কাজ দেখে আরেকজন যে সেটাতে ইনফ্লুয়েসড হয়ে সেটা করবে, সেইটার বোঝাও তাকে বহন করতে হবে, কারণ সেটা তার তার দ্বারাই সৃষ্টি হয়েছে। যেমন কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে তত হাবিল কাবিল, মানে কাবিল যে হত্যা করছিল হাবিলকে, সেই কাবিল যে এই হত্যার প্রচলন করলো, তার মানে সব হত্যার একটা অংশ তার আমলনামায় যাবে। সো এই জন্য তাদের বোঝা, অন্যেরও কিছু বোঝা তাদেরকে বহন করতে হবে। তো এরপর আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডিডস। সব কাজ যেগুলো মানুষ করবে তার আমলনামাগুলো সেই দিন আমাদের সামনে প্রেজেন্ট করা হবে। যেমন সূরা কাহফের 49 নম্বরে আয়াত তাআলা বলছেন যে এবং সেই দিন উপস্থিত করা হবে আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে, তার কারণে তুমি অপরাধীদের দেখবে আতঙ্কগ্রস্ত এবং তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, এটা কেমন গ্রন্থ, এটা তো ছোট বড় কিছুই বাদ দেয় না, বরং এটা সমস্ত হিসাব রেখেছে। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে, তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না। তার মানে আলটিমেটলি সেই দিন আমরা আমাদের যে কৃতকর্মগুলো সেগুলো আমাদের সামনে উপস্থিত করা হবে, এবং আমরা ছোট বড় সব কিছু যাই করে আসছি, ভালো মন্দ সব কিছুই এই আমাদের পৃথিবীতে আসা থেকে কি মৃত্যু পর্যন্ত যাই করে থাকছি, সব অ্যাক্টিভিটিস সেই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ থাকবে। এবং যারা অপরাধী তারা তাদের অপরাধগুলো দেখে, তার প্রমাণগুলো দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে এবং তারা বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, এটা কেমন গ্রন্থ, এটা কিভাবে পসিবল যে এটা এত সূক্ষ্ম সব কিছুই এখানে রচনা করছে। সেই দিন যারা ভালো কাজ করবে, আমল যাদের ভালো হবে, তাদের আমলনামাগুলো মাল্টিপ্লাই হবে, তাদের যে কাজগুলো থাকবে সেই আমলগুলো, নেকির পাল্লাগুলো আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে মাল্টিপ্লাই করবেন। যেমন কারো আমল 10 গুণ হবে, কিছু কিছু আমলের কথা বর্ণনা আছে যেগুলো 10 গুণ হবে। হ্যাঁ, যেমন আমরা যে কুরআন যখন তিলাওয়াত করব, প্রত্যেকটা হরফের জন্য, একটা হরফের জন্য আমাদের 10টা করে নাকি। তারপরে যখন আমরা বিভিন্ন সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, নামাজের পর্বে যে তসবিহগুলো আমরা করব, জিকির করব, এগুলো আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিবেন। আবার কিছু কিছু আমল আছে যেগুলোকে আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াবেন। যেমন কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ দান করবে, বা আল্লাহর রাস্তায় বিভিন্নভাবে ব্যয় করবে, ইভেন যেটা বলা হচ্ছে হজ এবং জিহাদের কথা বলা হচ্ছে, তাদের আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত যারা ব্যয় করবে তাদের এটা বাড়ায় দিবেন। সো কেউ যদি হজে যাওয়ার জন্য যদি মানে 1 টাকা খরচ করতে হয়, সেটাকে আল্লাহ তাআলা 700 টাকায় কনভার্ট করবেন। তার মানে কারো যদি 1 লাখ টাকা খরচ করতে হয়, তাহলে বা 7 লাখ টাকা খরচ করতে হয়, আল্লাহ তাআলা সেটাকে কত টাকায় কনভার্ট করতেছেন।
700 গুণ বেড়ে যাচ্ছে। তার মানে 10 লাখ খরচ করলে সেটাকে কত 700 কোটি বা এরকম কিছু হয়ে যায় মনে হয়, বা 7 কোটি হোয়াটএভার, মানে 700 গুণ পর্যন্ত এই খরচগুলোকে আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। আবার কিছু কিছু আমল আছে যেগুলোকে আল্লাহ তাআলা অগণিত পর্যন্ত বানিয়ে দেবেন। কত বাড়ায় দেবেন এটা আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন। যেমন আমরা জানি রোজার ক্ষেত্রে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে অন্য সব কিছু আল্লাহ তাআলা তার বিনিময় দিবেন, কিন্তু রোজাটা হচ্ছে তার নিজের কাছে রেখে দিয়েছেন। এটা নেকি যে কত পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াবেন এটা আল্লাহই ভালো জানেন। তো এনিওয়ে এই আমল নামাগুলো বা আমরা কি করে গেছি দুনিয়াতে, এই সব কিছুই আমরা সেদিন দেখতে পারবো। এরপরে সেদিন কোশ্চেন করা হবে, সেই দিন কোশ্চেনিংয়ের সম্মুখীন হবে, এবং বিচারের ফয়সালা দেওয়ার আগে আমাদেরকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে, এবং সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। বিচার দিবস, সেই দিন আমাদের বিচার কাজ করা হবে এবং এটার ফয়সালা করা হবে, এবং এটা হচ্ছে একটা কোশ্চেনিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে বিভিন্ন কারণে, বিভিন্ন আমলের জন্য, বিভিন্ন আমাদের কার্যকলাপের জন্য কোশ্চেন করা হবে। তবে এই কোশ্চেনিংয়ের থেকে কিছু কিছু মানুষ মুক্তি পাবে। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে 70,000 তার উম্মতের থেকে 70,000 মানুষ তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেয়া হবে। অর্থাৎ তারা এই বিচার দিবসের যে কোশ্চেনিংয়ের পর্বটা আছে এটার মধ্যে তাদেরকে যেতে হবে না। আমরা ইনশাল্লাহ পরে সময় পাইলে এই তাদের কোয়ালিটিগুলো সম্পর্কে পরে আলোচনা করব। কিন্তু এই 70,000 এবং আরও বর্ণনায় আসছে যে মানে এটা আরও বেশি, প্রতিজনের জন্য আরও 70,000 বা এরকম অগণিত মানুষকে আল্লাহ তাআলা তার দয়ায়, তার মানে আল্লাহর রহমতে সেই দিন কোনো কোশ্চেন ছাড়াই সেই দিন জান্নাতে চলে যাবে। বাট ম্যাক্সিমাম লোকই সেদিন কোশ্চেনিংয়ের সম্মুখীন হবে, এবং সবচেয়ে বড় কঠিন যে কোশ্চেনের সম্মুখীন হবে সেটা হচ্ছে তাদেরকে তাদের কুফরির জন্য কোশ্চেন করা হবে, যেটা আল্লাহ তাআলা সূরা শুআরায় 92 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন যে তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাতে ইবাদত করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম, অথবা তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবেন যে তোমরা যার ইবাদত করতা তারা কোথায়। হ্যাঁ, এবং আমরা গতদিনও দেখছিলাম যে অবিশ্বাসী যারা কাফের তাদের অবস্থা কি হবে। তারা আলটিমেটলি ওই যে যাদের উপাসনা করত, যাদের ইবাদত করত, তাদের কাছে গিয়ে তাদেরকে মানে উদ্ধার করতে বলবে, এবং তারা বলবে যে আমাদেরকেই বা কে উদ্ধার করবে, এবং আমরা তো তোমাদেরকে আমাদের ইবাদত করতে বলি নাই। তারা অস্বীকার করবে এবং এই কোশ্চেনের সম্মুখীন হবে, এবং বিভিন্নভাবে সম্মুখীন হবে। কারণ আল্লাহ তাআলা তার নিয়ামত দিছেন, আমাদেরকে চোখ দিছেন, কান দিছেন, আমাদের বুদ্ধি দিছেন। এই নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করবেন এবং তাদেরকে বলতে থাকবেন যে এগুলোর বিনিময়ে তুমি কেন আমার ইবাদত করো নাই, কেন তুমি তোমার স্রষ্টাকে চেনো নাই, তোমার কাছে মেসেঞ্জার পাঠানো হয়েছে। এই কোশ্চেনিংয়ের মধ্যে দিয়ে যারা যেতে পারবে, এবং তাদের কাছে আলটিমেটলি এটাকে আনসার করার মতো তাদের আর কোনো অবকাশ থাকবে না, এবং তারা হতাশ হয়ে পড়বে, এবং তারা আলটিমেটলি আল্লাহর মানে এই পানিশমেন্টের ভয়াবহতা দেখে তাদের সেই ডিস্ট্রেসফুল অবস্থার থেকে আসলে তাদের কোনো পরিত্রাণ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে 4টা কোশ্চেন না করে কেউ কিয়ামতের দিনে এক পাও এক কদমও আগাতে পারবে না। সেই 4টা কোশ্চেন যেটা হচ্ছে আমাদের আলটিমেট, আমরা সবাই সেটা সম্মুখীন হব, যদি না ওই 70,000-এর মধ্যে আমরা পড়ি যারা বিনা কোশ্চেনে জান্নাতে চলে যাবে। সো এই 4 ধরনের কোশ্চেন, তো সেটা কি কি কোশ্চেন সম্পর্কে আমাদেরকে করা হবে। প্রথম কোশ্চেন করা হচ্ছে যে আমাদের লাইফ, আমাদের জীবন সম্পর্কে কোশ্চেন করা হবে। সো জীবন সম্পর্কে যখন কোশ্চেন করা হবে, এটার ব্যাখ্যাটা কীরকম, যে আলটিমেটলি আমরা এই জীবনটাকে কিভাবে ব্যয় করছি, আমাদের সময়গুলোকে কিভাবে ব্যয় করছি। কারণ আমাদের মূল কারেন্সি, আমাদের আখিরাতে যাওয়ার জন্য আমাদের মূল কারেন্সি হচ্ছে সময়। এটা হচ্ছে আমাদের আসল কারেন্সি। এইটা আমি ব্যয় করব। আমি আমার এই কারেন্সিকে কি কারণে ব্যয় করতেছি, সময়টাকে কি কারণে ব্যয় করতেছি। আমি আমার এই আল্লাহ তাআলা যে আমাকে এই জীবনটা দান করছেন, এই সময়টা দান করছেন, এইটাকে আমি কিভাবে ইউটিলাইজ করছি। আল্লাহ আমাকে যে বলে দিয়েছেন যে আমি জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি, তার মানে আল্লাহ তাআলা আমাকে এই কারেন্সিটা দিচ্ছেন, এই মুদ্রাটা দিচ্ছেন শুধুমাত্র খরচ করার জন্য আল্লাহর ইবাদতের কাজে। আমি এটা না করে আমি কোন কাজে আমি এই কারেন্সিটা, আমার এই মুদ্রাটা, এই সম্পদটা আমি খরচ করলাম, এই সম্পর্কে কোশ্চেন করা হবে। এবং কোশ্চেন করা হবে মানে প্রত্যেকটা মুহূর্তের ব্যাখ্যা নেওয়া হবে যে তুমি এই সময়টা কেন ওইভাবে অপচয় করছো, কেন এটা এইভাবে করলা, কেন, এই কোশ্চেনিংয়ের মধ্যে যেতে হবে।
2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে হাউ ডিড ইউ ইউজ ইউর নলেজ, তা আমরা কিভাবে আমাদের নলেজটাকে ইউজ করছি। আমাদেরকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করছেন সেই জ্ঞানটাকে আমি কিভাবে মানে ইউটিলাইজ করছি, এবং এই জ্ঞানটা হচ্ছে তার দিনের জ্ঞান। এই যে আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে স্রষ্টা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসছেন আমাদেরকে এই জানাইছেন, আমরা যে জ্ঞানটা পাইছি, আমরা যে এই সৃষ্টি জগতে দেখতেছি, আমাদের যে আল্লাহ তাআলা দৃষ্টি দিচ্ছেন, শোনার দিচ্ছেন, আমাদের যে 5টা ইন্দ্রিয় দিচ্ছেন, এগুলো দিয়ে যে আমরা জাজ করে পাচ্ছি যে সব কিছুই আল্লাহর মানে স্রষ্টা হিসেবে আল্লাহকেই সব কিছু মানে এক্সপ্লেইন করতেছে। এটা যে আমরা ঠান্ডা মাথায় যখন চিন্তা করি, সব কিছুই আল্লাহর যে অস্তিত্ব এটাকেই প্রমাণ করতেছে, এবং আমাদের কাছে ক্লিয়ারলি এগুলো আল্লাহ তাআলা মেসেঞ্জারদের মধ্যে দিয়ে পাঠাইছেন, আমাদেরকে এই জ্ঞান দান করছেন। এইটাকে আমি কিভাবে ইউজ করছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন হচ্ছে অর্থ সম্পর্কে, এবং এই অর্থ সম্পর্কে 2টা কোশ্চেন করা হবে। সো একটা কোশ্চেন হচ্ছে যে তোমাকে যে অর্থ দেয়া, মানে অর্থ যে তুমি উপার্জন করছো, এটা কোন রাস্তায় উপার্জন করছো। সো কোন রাস্তায় উপার্জন করছি, এটা কি হালাল পথে ছিল নাকি হারাম পথে ছিল। আল্লাহ যে রাস্তাগুলো হালালভাবে উপার্জনের জন্য করে দিয়ে দিচ্ছেন সেই পথে আমরা করছি, নাকি এটাকে অন্যায়ভাবে আমরা উপার্জন করছি। সেটা কি আমি সুদ ঘুষের মাধ্যমে উপার্জন করছি, আরেকজনের কাছ থেকে ডাকাতি করে উপার্জন করছি, না কিভাবে উপার্জন করছি। সেটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই সম্পদটাকে আমি কিভাবে ব্যয় করছি। তার মানে সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা যে এই সম্পদটা দিচ্ছেন, আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে এটা হচ্ছে আল্লাহর, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আমরা এটাকে কিভাবে ইউটিলাইজ করি, এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। সো আমি এটাকে কিভাবে নিয়ে আসলাম, উপার্জন করলাম, এটার ব্যাপারে আমাকে আনসার করতে হবে। এবং এটা আমি কিভাবে ব্যয় করলাম। আমাকে আল্লাহ তাআলা সম্পদটা দিছেন, আমি হালালভাবে উপার্জন করছি, এর মানে এই না যে এটা আমি আমার বিলাসিতার কাজে ব্যবহার করব। হ্যাঁ, মানে দুনিয়ায় যাচ্ছে তাইভাবে আমি এটাকে খরচ করব। আল্লাহ তাআলা এটার খাতও আমাদেরকে বলে দিছেন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে সম্পদ দিছেন, এই সম্পদটা আমাকে অর্জন করতে হবে হালাল উপায়ে, এবং সেটা ব্যয় করার জন্য খাতও আল্লাহ তাআলা বলে দিছেন। কিভাবে আমি ব্যয় করব এটাও আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সো আমি সেই ব্যয়টাও সঠিক রাস্তায় করছি কিনা, এইটারও আনসার আমাকে করতে হবে। শুধুমাত্র এটা আমার অর্থের জন্য আমি যেভাবে ইচ্ছা ব্যয় করব, মানে ইটস নট গোনা ওয়ার্ক। সো আমাকে এই কোশ্চেনের সম্মুখীনও হতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে যে হাউ ডিড ইউ ইউজ ইউর বডি। তার মানে আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিছেন, আল্লাহ তাআলা আমাকে যে স্ট্রেংথ দিছেন, পাওয়ার দিছেন, এইটাকে আমি কিভাবে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে নিজের মধ্যে সমুন্নত রাখা, ফ্যামিলির মধ্যে সমুন্নত রাখা, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে এবং পুরো পৃথিবীর মধ্যে সমুন্নত রাখার জন্য আমি আমার এই বডি, আমার স্ট্রেংথ, আমার এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে যেটা দিছেন, সেটাকে আমি কিভাবে ব্যয় করছি। সো এই 4 ধরনের কোশ্চেনের আনসার না দেওয়ার আগে আমরা এক কদমে আগাতে পারবো না। তো এরপর আল্লাহ তাআলার আরও কোশ্চেন করবেন, যেটা আমরা আলোচনা করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইন্দ্রিয়গুলো দিচ্ছেন এগুলো আমরা কিভাবে ব্যয় করছি সেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোশ্চেন করবেন। যেমন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে সেদিন স্মরণ করায় দেবেন যে তোমাকে আমি কিভাবে সৃষ্টি করছি, তুমি যখন দুনিয়ায় আসছো তখন কি অবস্থার মধ্যে ছিলা, এবং তোমাকে কে এই শ্রবণ শক্তি দিল, কে এই দৃষ্টিশক্তি দিল, কে এই হৃদয় দিল, বা তোমাকে ইন্টেলেক্ট দিল, তোমাকে জ্ঞানটা দান করলো, এগুলোকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো। সো এগুলোর ব্যাপারে আমাদেরকে কোশ্চেন করা হবে। এবং সেই দিন আমরা এটাও জানি যে আমরা যখন এগুলো মানে সাফাই গাইতে চেষ্টা করব, তখন আমাদের যে এই অর্গানগুলো আছে সেগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে। কিয়ামতের দিনে আরও কোশ্চেন করা হবে সালাহ সম্পর্কে, এবং ওয়ান অফ দ্য ফার্স্ট এটা হচ্ছে সালাহ সম্পর্কে, অন্য কিছুর আগে আমাদেরকে সালাহ সম্পর্কে কোশ্চেন করা হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফার্স্ট যেটা নিয়ে কোশ্চেন করা হবে এটা হচ্ছে সালাহ। এই সালাহ যদি কমপ্লিট থাকে তাহলে অন্যগুলো আলটিমেটলি সহজ হয়ে যাবে। সো যে বান্দাদের সালাহ নিয়ে কোশ্চেন করা হবে, এবং এখানে যদি কোনো ঘাটতি থাকে ফরজ সালায়, তো আল্লাহ তাআলা বলবেন যে এই বান্দার কোনো নফল সালাহ আছে কিনা বা অন্যান্য সালাহ আছে কিনা। সো সেই সালাহগুলো
সেই ফরজ সালার কিছু ঘাটতি পূরণে সাহায্য করবে। এবং একইভাবে এরপরে রোজা বা অন্যান্য যে ফরজ আমলগুলো আছে সেগুলো সম্পর্কে কোশ্চেন করা হবে, কিন্তু প্রথম কোশ্চেন করা হবে সালাহ সম্পর্কে। সো যে সেখানেই ঘাটতিতে পড়ে যাবে, তার পরবর্তী পর্যায়গুলো আলটিমেটলি ঘাটতির মধ্যে চলে আসবে। তো এরপরে আমরা আলোচনা করি আরও কিছু কোশ্চেন নিয়ে। আমরা কিছু কথোপকথনও দেখব আল্লাহ তাআলার সাথে সেদিন বান্দাদের হাসরের ময়দানে। সেই আরও কিছু কোশ্চেন হবে রিয়া হচ্ছে লোক দেখানো যে আমলগুলো করবে সেগুলোর ব্যাপারেও কোশ্চেন করা হবে, এবং সেগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলার সাথে ওই রিয়াকারীর কিছু কথোপকথন হবে। তা আমরা একটা ওয়েল নন হাদিস আছে, আমরা সবাই জানি, তারপরেও খুব সংক্ষেপে যদি বলি, ওই দিন 3 ধরনের শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবেন এবং তাদেরকে জাহান্নামে মানে নিক্ষেপ করবেন। সো শ্রেষ্ঠ ব্যক্তি কেন বলা হলো? তাদের আমলগুলো আসলে শ্রেষ্ঠ। সো 3 ধরনের ব্যক্তি কারা? প্রথম হচ্ছে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সো এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন এবং তাকে তার যে মানে অনুগ্রহ তার প্রতি ছিল, তার যে ব্লেসিংগুলো ছিল, আল্লাহ তাআলার যে রহমতগুলো ছিল সেগুলোকে বর্ণনা করবেন। এবং তারপরে আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি করছো? তখন সে বলবে যে আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, তুমি শহীদ হয়েছো কারণ তুমি তোমার বীরত্ব দেখাইতে চাইছো, এবং তুমি শহীদ হয়েছো যে তুমি মারা যাওয়ার পরে তোমার বীরত্ব সবাই করবে, বলবে যে অমুক সেরকম বীর ছিল বা সে মানে এত শ্রেষ্ঠ একজন বীর ছিল। সো তুমি এই জন্যই আসলে তুমি যুদ্ধ করছো, তুমি আমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করো নাই, তুমি লোক দেখানো, এটা হচ্ছে রিয়া। তো আলটিমেটলি আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি যে জন্য যুদ্ধ করছো বা যে জন্য এই কাজটা করছো সেটার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তোমাকে সবাই বীর বলছে। সো তুমি যার জন্য করছো সেটা তুমি পেয়ে গেছো, এবং তোমার আখিরাতে এটার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর দ্বিতীয় ধরনের ব্যক্তি হচ্ছে যারা কুরআন রিসাইট করবে এবং যারা নলেজেবল, যে জ্ঞান অর্জন করবে কুরআনের এবং জ্ঞানী হবে এবং সে সেটা প্রচার করবে। সো এটা একটা শ্রেষ্ঠ কাজ। কিন্তু আল্লাহ তাআলা সেই একই অবস্থার মধ্যে তাদের মধ্যে কাউকে ফেলবেন, কারণ তারা আলটিমেটলি দুনিয়াতে এটা করছে, কারণ দুনিয়াতে তাকে সবাই বাহবা দিবে, তাকে বড় স্কলার বলবে, বড় শেখ বলবে, পীর বলবে, হ্যাঁ, এই জন্য সে এটা করছে। সো তারও ওই একই অবস্থা হবে। এবং 3 ধরনের ব্যক্তি হচ্ছে যারা দান খয়রাত করবে। সো তারা এটাও আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের, কিন্তু তাদের মধ্যে এমন কিছু লোকজন থাকবে যারা শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য দান খয়রাত করবে, দুনিয়ার উদ্দেশ্যে দান খয়রাত করবে, তাকে লোকজন যাতে ভালো বলে, দানশীল বলে, সেই জন্য দান খয়রাত করবে, বা মানে ভোটের রাজনীতিতে জিততে পারে বা সমাজে প্রভাব বিস্তার করতে পারে, ক্ষমতা পাইতে পারে, এই জন্য সে দান খয়রাত করবে। সো তাদের অবস্থা আল্লাহ তাআলা তাদের সাথেও সেই কথোপকথন করবেন এবং তাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেইটাকে উনি মানে খোলাসা করে দিবেন এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই জন্যই আলটিমেটলি রিয়া হচ্ছে একটা ভয়ঙ্কর পাপ। এটাকে স্কলাররা যেটা বলছেন এটা হচ্ছে মাইনর শিরক, এটাকে শিরকের পর্যায়ে ফেলছেন এবং এটা হচ্ছে মাইনর শিরক। যেটা এবং কেন শিরক? কারণ আলটিমেটলি আমরা যেটা গতদিন আলোচনা করছিলাম, আমাদের কোনো আমল সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 2টা শর্ত। একটা হচ্ছে এটাতে আল্লাহর উদ্দেশ্যেই শুধু হতে হবে এবং এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। কিন্তু এই ধরনের ব্যক্তিগুলো যে আমলটা করলো সেটা আসলে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করলো না, সে আলটিমেটলি অন্যকে দেখানোর জন্য করলো। সো এটাও শিরকের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে মাইনর শিরক। সো এরপর সেই দিন আল্লাহ তাআলা এরপর আমরা আরও যদি কিছু সেই দিনের অবস্থা সম্পর্কে দেখি, যে সেই দিন আমাদের ডিস্ট্রিবিউশন অফ দ্য বুক অফ ডিডস, সেই দিন আমাদের বুকগুলো দেয়া হবে, যে আমরা যে কাজগুলো করে আসছি সেইগুলো আমাদের বই আকারে আমাদের আমলনামাগুলো আমাদের হাতে দেয়া হবে। এবং আল্লাহ তাআলা সূরা হাক্কাতে বর্ণনা করছেন যে তখন যাকে তার আমলনামা তার দক্ষিণ হস্তে দেয়া হবে সে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন সুমহান জান্নাতে, যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে। পানাহার করো তৃপ্তির সাথে তোমার অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে। তার মানে এটা হচ্ছে এক ধরনের শ্রেণীর ব্যক্তি যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। সো তারা আলটিমেটলি তখন অন্যদেরকে দেখাবে যে এই দেখো আমার ডান, তারা খুশি হয়ে তারা মানে আত্মহারা হয়ে তারা অন্যদেরকে দেখাতে থাকবে, এই দেখো আমার আমলনামা, আমি জানতাম যে আমাকে এই দিনের সম্মুখীন হতে হবে এবং এটার জন্য আমি আল্লাহর রাস্তায় কাজ করছি এবং আমি দুনিয়াতে মত্ত হয়েছিলাম না,
সে অন্যদেরকে দেখাতে থাকবে এবং এবং এর বিনিময়ে সে এটার মানে দুনিয়াতে যেটা করে আসছে সেটার বিনিময়ে সে আমলনামা ডান হাতে পারবে। অপরদিকে যারা আমলনামা বাম হাতে পাবে তাদের অবস্থা কি হবে, ওই একই সূরায় এর পরের আয়াতগুলোতে আসছে। কিন্তু যার আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবে, হায় আমাকে যদি দেয়াই না হতো আমার আমলনামা, এবং আমি যদি না জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না, আমার ক্ষমতাও অপসৃত হয়েছে। ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো, তারপর তার গলদেশে বেরি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নাম। আচ্ছা, তো ওই দিন আলটিমেটলি তারা বলবে যে আমার আমলনামা যদি নাই দেয়া হতো বা মৃত্যুটাই যদি আমার শেষ হইতো, তারা বলবে যে আমার এই ধন সম্পদ, আমার ক্ষমতা, এগুলো তো আমার কোনোই কাজে আসলো না। যাই হোক, আমরা একটু কুইকলি আগাই। আমার আরও কিছু জিনিস আজকে শেষ করার ইচ্ছা ছিল হেলফেয়ার পর্যন্ত, বাট দেখি আর 7-8 মিনিট আমরা বলি, দেখি কী দাঁড়ায়। তো ওই দিন অপারেশন, যারা অন্যায় কাজ করবে, আরেকজনকে অত্যাচার করবে, তাদের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এবং এগুলো আমরা আগেও আলোচনা করছিলাম, তাদের কি ভয়াবহতা হবে। যারা এবং ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিখ্যাত হাদিস যেটা নিয়ে উনি আমাদের নসিহা করছেন, বলছেন যে ওই দিন কিছু কিছু মানুষ থাকবে যারা আলটিমেটলি মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো ব্যাংক্রাফট কারা? ব্যাংক্রাফট মানে দেউলিয়া হয়ে গেছে এরা কারা? তখন তার সাহাবারা বলছে যে যা দাম জানি, যার কোনো দিরহাম নাই, যার কোনো টাকা পয়সা নাই, সে ব্যাংক্রাফট হয়ে গেছে আলটিমেটলি এরকম, কিন্তু যার সম্পদ নাই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে না, আসল ব্যাংক্রাফট হচ্ছে ওই লোক, কিয়ামতের দিনে কিছু মানুষ আসবে যারা অনেক বেশি আমল নিয়ে আসবে, যারা অনেক বেশি নামাজ নিয়ে আসবে, অনেক বেশি সাদাকা নিয়ে আসবে, কিন্তু আলটিমেটলি তারা শেষ পর্যন্ত কিয়ামতের দিনে তারা যখন দাঁড়াবে তখন দেখবে তাদের আমলনামার মধ্যে কিছুই নাই, তারা ব্যাংক্রাফট হয়ে গেছে। কারণ এই লোকগুলো আলটিমেটলি অন্যদেরকে কষ্ট দিত, অন্যের হক নষ্ট করতো। তারা হয়তো নামাজ রোজা করতেছে কিন্তু আরেকজনকে গালি দিচ্ছে, আরেকজনের গীবত করতেছে, আরেকজনের হক নষ্ট করতেছে। এইগুলোর বিনিময়ে তারা যখন নিজের আমলনামা থেকে তাদের যখন কাটা শুরু হবে বা কাটতে থাকবে, তখন আলটিমেটলি একটা পর্যায়ে তারা ব্যাংক্রাফট হয়ে যাবে। সো এরাই হচ্ছে রিয়েল ব্যাংক্রাফট, তাদের কথাই আল্লাহ তাআলা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা করছেন। আল মিজান, সেই দিন দাঁড়িপাল্লা বা মিজান প্রতিষ্ঠা হবে। সো মিজানের সম্পর্কে স্কলাররা বলছেন, এখানে এক একজন এক একভাবে এক্সপ্লেন করছেন। অনেকে বলছেন যে আমলগুলো, যার আমল বেশি হবে তার এটা শরীরকেই ওজন করা হবে, আবার অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে আমল নামাটা ওজন করা হবে, আবার অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে বইয়ের মধ্যে রেকর্ড করা হবে সেটা ওজন করা হবে। বাট এন্ড অফ দ্য ডেতে যেটা মেইন নিয়ে সেটা হচ্ছে যে আমরা যে ভালো কাজগুলো করছি এবং মন্দ কাজগুলো করছি এগুলোকে ওজন করা হবে, এবং যার ভালো কাজের পরিমাণ বেশি হবে সে আলটিমেটলি জান্নাতে যেতে পারবে, আর যার খারাপ কাজের পরিমাণ বেশি হবে তাকে জাহান্নামে যেতে হবে। বাট যে বিলিভার হবে, যদি সে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, তাহলে একটা পর্যায় পর্যন্ত জাহান্নামে থাকার পর সে আবার জান্নাতে ফিরে আসবে। এরপর দ্য পুল, কাউসার, যেটা হচ্ছে যে পন্ডের কথা বলা হচ্ছে, পুল বা কাউসার, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলা তাকে একটা রিভার দান করবেন আল কাউসার, সেখান থেকে আল্লাহ তাআলা এই মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করাবেন তার উম্মতকে, এবং যে একবার তার পানি পান করবে সে আলটিমেটলি আর তৃষ্ণার্ত হবে না। সো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ মর্যাদা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে অন্যান্য নবীদেরও এরকম কাউসার, মানে কাউসার নামে থাকবে না, বাট অন্যান্য নবীদেরও এরকম পন্ড থাকবে। বাট সবচেয়ে বড় এবং মানে সবচেয়ে বেটার পন্ড হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এইগুলো হচ্ছে হাসরের ময়দানের কিছু অবস্থা এবং কিছু পরিণতি, এবং সেই সময় কি ঘটনাগুলো ঘটতে থাকবে তার কিছু বর্ণনা। তো আমার মনে হচ্ছে যে আমার আজকে উদ্দেশ্য ছিল যে মানে জাহান্নাম নিয়েও 15 মিনিটের মধ্যে আলোচনা করে শেষ করা, কিন্তু আলটিমেটলি আমাদের সময় শেষ হয়ে গেছে এর মধ্যেই। সো আমার মনে হয় আমরা নেক্সট দিন তাহলে জাহান্নাম সম্পর্কে আলোচনা করব, এরপর আমরা জান্নাত সম্পর্কে আলোচনা করব। তার মানে আমাদের হয়তো আরও 2 দিন ইনশাআল্লাহ আলোচনা করতে হবে। তো দেখা যাক ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের যতটুকু আমরা শুনলাম সেইটুকু, মানে আমরা তো এগুলো জানি, বাট আমাদের এগুলো রিমাইন্ডার হিসেবে, এবং আল্লাহ তাআলা এগুলো মানে সেই আল্লাহ তাআলা যেটা বর্ণনা করছেন যে এই কিয়ামতের দিনে আল্লাহ তাআলার মানে এই যে ভয়াবহতাগুলো হতে পারে একটা বান্দার, এই যে এটা তো একটা ভয়াবহ দিন, এই ভয়াবহতা সম্পর্কে জানার এবং এটাকে রিয়েলাইজ করার এবং এটার জন্য নিজেকে প্রিপেয়ার করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এবং যে কাজগুলো করলে এই ভয়াবহতাটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, সেই পরিণতি থেকে বেঁচে থাকতে পারবো, সেই কাজগুলো আল্লাহ তাআলা বেশি বেশি আমাদের করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ।
আমরা আজকে ইনশাল্লাহ এখানেই রাখি।